হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এই দেখো, আজ আমি গোপুর অঙ্গরাগ করেছি। আজকে কিন্তু জন্মাষ্টমীর আগের দিন, আর এইটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। তো দেখো, সেদিন রাতেও বৃষ্টি হয়েছিল, জন্মাষ্টমীর সকালবেলাও ভীষণ বৃষ্টি হয়েছিল, কারণ আমাদের শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল বৃষ্টিতে। তো চলো, এখন আমি কিন্তু যাচ্ছি ফুল কেনার উদ্দেশ্যে। বাজারে কিন্তু একদমই না, আমি যাব ফুল মার্কেটে। তো চলো, এত জল পাড়িয়ে তারপর ফাইনালি একটা টোটো পেয়েছি। টোটো কিন্তু খুব বাজেট ছিল। যেটা আমরা 10 টাকায় ভাড়া যেতাম, সেটা আমরা 15 টাকা দিয়ে, মানে দুজনে 30 টাকা দিয়ে ভাড়ায় গেছি। দেখো, পুরো রাস্তাটা জলে জল। আর আমরা যখন আসছিলাম টোটো ধরবো বলে, সামনেটায় একটা মানে বাইকে করে দুজন যাচ্ছিলেন, তারা উল্টে গেছে। সেটা দেখে তো আমার খুবই ভয় লাগছিলো সামনে। তারপরে এই গাড়িটা এরমভাবে এলো, আমার তো একটা সময় ভীষণই ভয় লাগছিল। আর দেখো, আমি যখন ভিডিও দিচ্ছিলাম না, তখনও আমার ভয় লাগছিলো যে যদি আমার হাতটা কিছু হয়ে ফোনটা জলে চলে যায়। রাস্তায় ভীষণ পরিমাণে জল ছিল। আর ওয়েদারটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো সামথিং, যে কতটা মেঘলা হয়ে আছে আর ঘন ঘন বৃষ্টি হচ্ছে। রাস্তা দেখো কত কত জল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের উঠোনেও কিন্তু জল ভরে গেছে। তো ফাইনালি আমি স্টেশনে চলে এসেছি। এখান থেকে এখন আমি হাওড়ায় যাব। তো দেখো, এখন কিন্তু বাজে 2টো, প্রায় 2টো না, সরি, 1:30 মতন বাজে। কিন্তু ওয়েদারটা দেখা মনে হচ্ছে একদম ভোরের বেলা বা একদম সন্ধে হওয়ার আগের টাইমটা। কিছুতেই বোঝা যাবে না যেটা দুপুরবেলা, এত মেঘ হয়ে আছে। তো আমরা কোন প্ল্যাটফর্মে, মানে কোন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে এটা বুঝতে পারছিলাম না, তাই আমরা ওভারব্রিজে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা গেলাম, গিয়ে যেই প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেখানে দাঁড়ালাম। তো ট্রেনে উঠে গেছিলাম। আর আমরা বসিনি, কারণ আমরা একদম লিলুয়া থেকে হাওড়া ঢুকতে বেশি টাইম লাগে না। তো চলো, আমরা হাওড়াতেও চলে এসেছি। আমি মাঝখানে ক্লিপগুলো নিইনি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হয়নি যে ক্লিপগুলো নেওয়া ঠিক হবে। তো যার জন্য আমি অত ক্লিপ নিইনি। আর এখানে দেখো, এখানে কিন্তু আমি চলে এসেছি ফুল মার্কেটের খুবই কাছাকাছি। তো এখানে এখন হাঁটছি। এই জায়গাটা তোমরা কে কে বুঝতে পারছো? আর আমার ক্যামেরাটা খুব নড়ছে, কারণ আমি হাঁটছিলাম। আর এত মানে এই যে মাথায় করে বস্তা যারা নিয়ে যাচ্ছিলো, আগে পিছনে ছিল, তো তারাও খুব বলছিল আগে তাড়াতাড়ি হাঁটো। তো সেরমভাবে ক্যামেরাটা তো নড়ছিল। তো দেখো, এখানে হাওড়া ব্রিজের আমি একটা ক্লিপ নিয়েছি। আর হাওড়া ব্রিজ কিন্তু সবসময় ব্যস্ত, মানে এত মানুষের যাতায়াত যে সব সময় দেখে মনে হয় যে কত ব্যস্ত শহর এটা। তো দেখো, আজকে কিন্তু অনেকজনই ফুল মার্কেট থেকে ফুল আনছিল নিজের বাড়ির পুজোর জন্য। কেউ কেউ আনছিল দোকানের জন্য, মানে দোকানে যারা আর কি ফুল বিক্রি করে তারা। তো দেখো, এখন কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাব। আমি ফোনটা সত্যি অতিরিক্ত মাত্রায় নাড়িয়ে ফেলেছি, আমার তাড়াতাড়ি হাঁটার কারণে এটা হয়েছে। তো দেখো, এখানটা সুন্দর ভিউ আমি তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু গঙ্গার ঘাট খুবই পছন্দ। তোমাদের কার কার পছন্দ তোমরা কিন্তু কমেন্টে বলে যাবে। আর কার কার বাড়িতে মানে জন্মাষ্টমী হয়েছে, গোপু সোনার কেক কাটানো হয়েছে, সেটাও কিন্তু আমাকে বলবে। আর দেখো, আকাশে কত মেঘ, এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এমন মেঘলা দিনে কিন্তু গঙ্গার ঘাটে খুবই ভালো লাগে। আর হাওড়া ব্রিজ তো সবসময় এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই দেখো, ফুল মার্কেটের অবস্থা দেখো, কত ভিড়। এখান থেকে আমি যে ভিডিওটা নিয়েছি, তারপরে সত্যি বলতে গেলে আমি ওখানে গিয়ে আর ভিডিও নেওয়ার মতন সাহসই পাইনি, ফোনও বার করতে পারিনি, এত পরিমাণে ভিড় ছিল। তো চলো দেখা যাক। এই দেখো, ফাইনালি আমি কিন্তু তোমাদের প্রথমেই বললাম যে এত পরিমাণ ভিড় ছিল যে আমি কোনো ক্লিপ নেওয়ার মতন ফোন বার করতে পারিনি। তো এখানে আমি আমার ফুল নিয়ে নিয়েছি, এখানে ওর ফুল নিয়ে নিয়েছে। তো চলো, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি হালকা ফুলকা একটুখানি সেদিনকার সেজে নিয়েছিলাম। জানি না কেমন লাগছে, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে। আর আমার ইনস্টাগ্রামে তোমরা চাইলে আমায় ফলো করতে পারো। আই এম অঙ্কিতা আমার অ্যাকাউন্টের নাম ইনস্টাগ্রামে। তো সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। আর আমার কেন জানি না মনে হচ্ছিলো যে হলুদ কালারটা বেস্ট জন্মাষ্টমীর জন্য, তো আমি হলুদ কালারটা পরেছিলাম। আমার খুব ভালো লেগেছে। আর এই পুরো মানে লুকটা আমি নর্মাল রেখেছিলাম, পরে আমি কিন্তু একটা তিলকও পরেছিলাম। আর চলো, তারপরে তোমাদের দেখা যাক আমি গোপুর যে কাজগুলো করে ফেলছিলাম। এখানে হাততালি দিয়ে গোপু সোনাকে ডেকে তুলছিলাম। তো এখানে যে যে অলংকারগুলো ছিল সব আমি এই গামলাটা রেখেছিলাম। তারপর আমার পরে মনে পড়লো যে আমি তো এই গামলাটাতেই স্নান করাবো। তো তারপর আমি সেগুলোকে সব তুলে একটা সাইডে রাখলাম, কারণ হচ্ছে যে আমাদের মানে খুব বেশি বাসন বার করানো ছিল না, তাই একটু অসুবিধা ছিল। তো চলো, এখানে দেখা যাক। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, আমি কিন্তু এটা জানতাম না যে গোপুর প্রাণ প্রতিষ্ঠান এইভাবে হয়, যে একটা শসা রেখে মানে গোপু সোনাকে রেখে 1 টাকার কয়েন রেখে পরে সেই 1 টাকাটা দিয়ে শসাটার পেটটা কেটে, মানে যেমন মা দেবকীর গর্ভ থেকে
শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেরম একটা ব্যাপারে এরমভাবে সেটাকে উপস্থাপন করা হয়। তো এরমভাবে আমি শুনেছিলাম, আমাকে অনেকে বলেছিল। আমি যতটা পেরেছি যার যার কাছে শুনেছি সেরমভাবে পুজোটা করার চেষ্টা করেছি। আমি অতটাও কিছু জানি না, আর আমার বাড়ির লোকও সেরম কিছু জানে না। আর এই দেখো আমার গোপু সোনা, এখানে আমি ওকে আমার কোলে বসিয়ে গামলার মধ্যে যে একটা আঁকতে হয় চিত্র, মানে চিত্র বলছি, স্বস্তিক, তো সেটা আমি এঁকে নিচ্ছিলাম চন্দন দিয়ে। আর এখানে আমার গোপু সোনা বসে আছে, খুব ছোট্ট, ওকে একটুখানি পরে আমি স্নান করিয়ে জামা পরাবো। আর হ্যাঁ, আমি কিন্তু ফার্স্ট টাইম জন্মাষ্টমী করছি, আমি কিন্তু কিছুই জানি না কোনো নিয়ম বা কীভাবে কী করে। তো আমি যেইটুকু কারোর কাছে শুনেছি যারা করে, তো তাদের কাছ থেকে শুনে আমি আমার মতন করে পুজোটা করেছি। যদি আমি কিছু ভুল করে থাকি, তোমরা যদি কেউ জেনে থাকো যে এরম না বা অন্য কিছু, সেটা আমাকে কমেন্টে বলে যাবে। কারণ যদি আমি না জানি আর সেটা যদি তোমরা আমাকে বলো, সেটা আমি পরের বারে সেটা ঠিক করব। তো এখানে আমি 108টা তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। এই তুলসী পাতাগুলো আমার দাদার মেয়ে, মানে আমার ভাইজি আর আমার মাসির মেয়ে, আমার বোন, ওরা সবাই মিলে বেছে রেখেছে। আর এখানে দেখো এই পঞ্চতন্ত্র যেটা করেন না চরণমিতুর জন্য, তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম মধু। আমি কিন্তু সত্যিই জানি না যে কোনটার পর কী দেয় বা কী বৃত্তান্ত, আমি যেটুকু শুনেছি আমি সেরমভাবে আমার মন থেকে করেছি। এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু একদমই সত্যি জানি না, বা আমার বাড়িতেও ওরম কেউ বলে দেবার মতন ছিল না। আমি যতটা পেরেছি নিজের মনের মতন করে নিজের গপুকে সাজিয়েছি। আর এখানে দই দিয়ে দিয়েছি। দই দিয়ে দেওয়ার পর আমি ভালো করে সেটাতে করছিলাম, বাট ওটা খুব মানে খুব আঠা টাইপস হয়ে গেছিলো। তো চলো এবার দেখা যাক আগে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। কারণ দেখো, বলে দেওয়া যে জানে বা কেউ যদি এরকম জানা মানুষ বলে দেয় তো সেটা সুবিধা হয়। আমি যেহেতু জানি না, আমি নিজের মনের মতন করে পুজোটা করেছি, তাই আমি যেরম পেরেছি সেরম করেছি। বাট তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু বলবে। তারপরে এখানে আমি চিনি, মানে চিনি যেটা দেয় ওটা জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দুধ দিয়ে দিলাম। তোমরা জেনে থাকলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এই অন্য নিয়ম নাকি বা কিছু, তাহলে আমি নেক্সট টাইম সেটা ঠিক করব। তারপরে এখানে আমি হচ্ছে যে ভুলেই গেছিলাম যে এখানে তো আমাকে জল শঙ্খ দিয়ে এটা করতে হবে। তো জল শঙ্খ দিয়ে এবার আমি জলটা দিয়ে স্নান করিয়ে দেব। তো সবাই তোমরা কে কীরমভাবে পুজো করেছো বা আমি পুজোটা একটু হলেও ঠিক করেছি কিনা আমাকে একদম কমেন্টে জানিয়ে যাবে। তো দেখো এখানে আমার গোপু সোনাকে আরেকটু জল দিয়ে স্নান করিয়ে তুলে নেব। তো চলো, এখানে আরেকটু আমি এক্সট্রা জল দিয়ে দিলাম, আর যেইটুকু ছিল ওইটুকু আমি মুছে নিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম যে কীভাবে কী করব। তারপর আমি আমার মনের মতন করে ওকে ভালো করে মুছে দিয়েছি। দিয়ে সেই দিনের জন্য আমি ওর এই জামাটা নিয়েছিলাম, যে এই জামাটা পরবো। এই জামাটা কিন্তু আমি নিইনি, এটা আমার ভাইজি ওকে গিফট করেছে। তো এখানে আমার কাছে এটা আগের বছরে আমার সবার প্রথম আমার কাছে আসা গোপাল। তো এটা আমার কাছে খুব স্নেহর, আর আমি সত্যি মানে খুব এনাকে মানি, আর এনার ডাকে আমি সাড়াও পাই। তো এই ছিল। আর এখানে দেখো আমি এটা ভোগ নিবেদন করেছিলাম, এগুলো সবটা আমার বোন রান্না করেছে। আর চলো কীরকম সাজিয়েছিলাম তোমাদেরকে দেখাই। এখানে দেখো আমি এরকম সাজিয়েছিলাম আমার গোপু সোনাকে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বা এটা ছিল নেক্সট দিনের ভোগ। টাটা।